আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও আমার প্রিয় গোলামেরা শোনো, ও আমার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? যে ব্যবসা করলে অথবা যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। যে আমলটি করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এমন আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এমন একটা আমল রয়েছে, সে আমলের নাম আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনার পর তোমরা যদি জিহাদের আমলটা করো, যদি তোমরা দিন কায়েমের জন্য জিহাদ করো, ও আমার প্রিয় গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রেহাই করে দিব। জাহান্নামের আগুন হারাম যদি আপনি জিহাদ করেন। কথা কার? আমি কি হাদিস বললাম না কোরআন? জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন যদি আপনি জিহাদের আমল করেন। কোথায় পাবেন এমন একটা আমল? দেখান কোরআনে। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদটা তাহলে কি ভালো করে বোঝার চেষ্টা করুন। একান্ত আপনজনেরা, জিহাদ মানে জঙ্গি তৎপরতা করা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ মানে মারামারি করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, জিহাদ হলো আল্লাহর ভাষা, জিহাদ হলো আরবি শব্দ। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা। ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা। আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা করা, চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, যে পথে চেষ্টা করলে, যে সিস্টেমে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব, সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়ের আমার, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? যদি বাসায় ফিরতে চান, চেষ্টা যদি না করেন বাসায় ফিরতে পারবেন নাকি? এই যে সবাই বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টাটুকু যদি না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টার দরকার আছে না নাই? সেটা কি আল্লাহ বলছেন জিহাদ? গোলাম, ও আমার গোলাম, কোনো কাজই তো চেষ্টা ছাড়া সফল হয় না। হয় কি? তা তোমার বাংলাদেশে দিন কায়েম নাই, তোমার বাংলাদেশে মানুষের তৈরি আইন চলে, তোমার বাংলাদেশে ৭২-এর সংবিধান চলে। ওই ৭২-এর সংবিধানে লাথি মেরে ৭২-এর সংবিধানকে টুকরো টুকরো করে দিয়ে ওই সংসদে কোরআনের সংবিধানটা প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টার দরকার আছে না নাই? ৭২-এর সংবিধান এই জাতিকে কখনো কল্যাণ দিতে পারে নাই, পারবেও না। কথা কি বোঝা যায়? শেখ মুজিবের আইন দিয়ে একজন দেশদ্রোহী, ইসলামের শত্রু, ভারতের তাবেদার, হিন্দুস্তানের দালাল
তার তৈরি আইন বিধান দিয়ে এ জাতির কখনো শান্তি মুক্তি আসতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, শান্তি মুক্তির জন্য কোরআনের বিধান ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। কারণ মুজিব তো দূরের কথা, অনেক পরের কথা। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মস্তিষ্ক প্রসূত নিজের তৈরি করা বিধান দিয়ে মক্কার জমিনে শান্তি মুক্তি চেয়েছিলেন। আইয়ামে জাহিলিয়ার সমস্ত অন্যায় পাপাচার বন্ধ করতে চেয়েছিলেন। আপনার আমার নবী পারেন নাই। হিলফুল ফুজুল নামের সংগঠন করেছিলেন আপনার আমার নবী। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছেন, কিন্তু তখন তার কাছে ছিল না। কথা কি বুঝতেছেন আপনারা? নবুয়তের আগে তার কাছে তখন কোরআনের বিধান ছিল না। তিনি পারেন নাই মক্কার জমিনটাকে আদর্শ একটি রাষ্ট্র বানাতে। এর চেয়ে বড় প্রমাণ আর কি দেব? যেখানে নবী পারে নাই সেখানে তোমার নেতা মুজিবের আদর্শ কেমনে জাতিকে মুক্তি দিবে? স্লোগান যে দাও, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। তুমি মুসলমান মায়ের সন্তান হয়ে তুমি মুজিবের আদর্শ গ্রহণ করেছো, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছো। তওবা না করলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই মুসলিম হিসেবে স্বীকার করবেন না। তোমাকে বানানো হয়েছে রসুলের সেনা হিসেবে। আমরা কার সেনা? রসুলের সেনা। আমাদের আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ কে? কার আদর্শ আমরা মানব? নবীর আদর্শ মানবো। আমাদের আদর্শ নেতা একজন, বিশ্বনবী মুহাম্মদুর। তো আপনি যে বলেন যে আপনি মুজিবের আদর্শে, আপনি যদি কখনো বলেন যে মুজিবের আদর্শই আপনার লক্ষ্য, বুঝতে হবে কাল হাসরের ময়দানে মুজিবের লাইনে, মুজিবের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। মুজিব যদি যায় জাহান্নামে, আপনাকেও যেতে হবে। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানেরা কখনো সাধারণ মানুষকে আদর্শ নেতা মানতে পারে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, ইসলামী বিধান, ইসলামী আন্দোলন, ইসলামী মতবাদ ছাড়া মানুষের কোন তৈরি মতবাদ আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি কারো সঙ্গে শত্রুতা করতে আসি নাই। জামায়াতে ইসলামের ভাইরা ও আমার বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, সব দলের ভাইরা তো আছেন। বিশ্বাস করেন, আঘাত দেবার জন্য আসি নাই। যদি আপনি মনে করেন আপনার আদর্শ নেতা সাইদি, তাহলে আপনি জাহান্নামী। কারণ আল্লামা সাইদিও এই শিক্ষা দেন নাই। তিনি বলেছেন আদর্শ নেতা একজন, তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বলেন আপনার আদর্শ নেতা জিয়া, তাহলে আপনি নিশ্চিত জাহান্নামী। আপনি যদি বলেন আপনার আদর্শ মুজিব, আপনি নিশ্চিত জাহান্নামী। আপনি আমার কথা মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আমি আল্লাহর নির্দেশনা শুধু আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। মুজিবের আদর্শ নিয়ে লড়াই করছেন, মুজিবের চরিত্রের গ্যারান্টি দেন, চরিত্রের গ্যারান্টি দেন। আল্লাহ দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি। তাহলে কেমনে একজন সাধারণ মানুষের মুজিবের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই? কিছুদিন আগে মেজর ডালিম দিয়ে গেছে। কথা বলেন না কেন? উনি যে কত বড় পীর সাহেব ছিলেন, কত বড় দেশপ্রেমিক ছিলেন, কত বড় জাতির পিতা ছিলেন, সব চিচিং ফাঁক করে দিয়েছে মেজর ডালিম। ঠিক কিনা বলেন? জাতির পিতা না, জাতির পিতার পায়ের জুতার ফিতার মতো যোগ্যতা তার হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের পুতুলের মা হাসিনা জোর করে বাপকে জাতির পিতা বানায় দেয়।
এই জন্য বাড়াবাড়ি জিনিস, অতিরিক্ত জিনিস কখনোই শুভ হয় না, ভালো হয় না। জোর করে যাকে তোমার বাবাকে জাতির বাবা বানাতে চেয়েছো, 5 আগস্টের পরে দেখো তোমার বাবার মূর্তিগুলোর কি অবস্থা হয়েছে। কথা বলেন না কেন? অতিরিক্ত কোনো কিছু ভালো না। কি হলো লাভটা? কি হলো লাভটা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং জিহাদ করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ কখনোই কোনো কালে কোনো জাতিকেই শান্তি মুক্তি দিতে পারে নাই। শান্তি মুক্তি তার তৈরি বিধান কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের জমিনে চারপাশে দেখতে পারবেন শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান, প্রিয় ভাইরা, এই সুদখোর দুর্নীতিবাজ ঘুষখোরের বাংলাদেশটাকে, জালিমদের এই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র বানাতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই, আর কোনো মতবাদ নাই, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কোরআনুল কারীম এমনিতেই তোমাদের প্রতি আমি নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীমের কাজ হলো গোটা মানব জাতিকে আইয়ামে জাহিলিয়ার সমস্ত জুলুম, অত্যাচার, অন্যায়ের সমস্ত অন্ধকার থেকে এই কোরআনুল কারীম মানবতাকে আলোর পথ দেখাতে পারে। এই কোরআনুল কারীমের কাজ হলো সুদ ঘুষ দুর্নীতির সমস্ত অন্ধকারকে মুছে ফেলে দিয়া একটি আদর্শ রাষ্ট্র তৈরি করে দিতে পারে। এই কোরআনুল কারীমের কাজ হলো তামাম মানবতাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাতে পারে। কথা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা। কোরআন পারে। কি পারে? এই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। অন্ধকারের এই সমাজটাকে আলোকিত সমাজ বানিয়ে দিতে পারে কে? কোরআনের শাসন। কোরআনের শাসন ছাড়া আব্দুল বারীর মতো বক্তা, আরে আব্দুল বারী বাদ দেন না, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর কোরআনুল কারীমের এমন দাওয়াত দিয়েছেন, সারা বিশ্বের মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার ওয়াজের কথা বলবে না। তিনি এত ওয়াজ করেছেন, এদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পেরেছেন। তা আমি আব্দুল বারী সলিমুদ্দিন কলিমুদ্দিন দূরেই থাক, সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমরা যদি এভাবে ওয়াজ করে, আর আপনারা যদি কোরআনের শাসন কায়েম না করেন, এই ওয়াজ দিয়ে কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। কথা কি বোঝা যায়? আমার আল্লাহ বলেন, বান্দা আলোকিত সমাজ চাও, সুদমুক্ত সমাজ চাও, দুর্নীতিমুক্ত সমাজ চাও, চাঁদাবাজি মুক্ত সমাজ চাও, ধর্ষণ মুক্ত সমাজ চাও, মশা মুক্ত সমাজ চাও। কি মুক্ত? মশা মুক্ত সমাজ চাও, জ্যাম যানজট এগুলো মুক্ত সমাজ চাও, সড়ক দুর্ঘটনা মুক্ত সমাজ চাও, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করো। কথা কি বুঝতেছেন আপনারা? কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে মশা আপনাকে কামড়াবে না, জ্যাম থাকবে না, যানজট থাকবে না। আপনারা বলবেন, হুজুর অবাক করা কথা বললেন, দিন প্রতিষ্ঠার সাথে এই মশার সম্পর্ক, যানজটের সম্পর্ক কি?
প্রিয় ভাইরা আমার, শুধু মশা না, দিন কায়েমের সাথে আপনার বাথরুম টয়লেট পর্যন্ত সম্পর্ক। আমি যদি বলি একটা একটা করে যদি বলি সারা রাত চলে যাবে। এই গোটা জাতির 18 কোটি মানুষকে যদি কাগজ কলম দেওয়া হয় যে আপনার যে কটা সমস্যা আছে সব লিখবে আপনার, এরকম 18 কোটি লোকের 18 কোটি চিঠি যদি পড়া হয় একটা একটা করে, 18 কোটি লোকের এক একজনের 10টা 20টা করে সমস্যা। কথা কি বুঝতেছেন? আপনাদের সমস্যা নাই? এরকম 18 কোটি লোক যদি 10টা 20টা করে সমস্যা লিখে যদি জমা দেয়, আর সব সমস্যা যদি আমার সামনে এনে দেওয়া হয়, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান দিন কায়েমের মাধ্যমে দিব। চ্যালেঞ্জ। প্রত্যেক সমস্যার সমাধান একটাই, দিন কায়েম করতে হবে। দিন কায়েম হয়ে গেলে কারো কোনো সমস্যা থাকবে না। আসেন দুই একটা বলি, আসেন বাংলাদেশের একটা বড় সমস্যা বেকারত্ব। আমার আলোচনা সবার ভালো লাগতে পারে না, যাদের ভালো লাগবে না আস্তে করে উঠে যাবেন। কথা কি বোঝা যায়? একটু কষ্ট করে ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে, তবে বেশিক্ষণ সময় ধরে বসিয়ে রাখবো না ইনশাল্লাহ। বেকারত্ব এটা সমস্যা না? বেকারত্ব কেমনে দূর করবেন? বেকারত্ব দূরীকরণের একমাত্র পথ হলো চাকরি দেওয়া। নাকি ভুল কথা? বেকারত্ব দূরীকরণের পথ চাকরি নয়। বেকারত্ব দূরীকরণের পথ হচ্ছে কর্মসংস্থান তৈরি করে দেয়া। চাকরি যে করতে হবে এমনটা কথা নয়। চাকরি সবাই কেন করবে? আর সবাই চাকরি করলে সেই দেশ কখনো উন্নত হবে না। বুঝতে হবে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন, কোন বায়ু, কোন আবহাওয়া, কোন পরিবেশ লাগবে এটার জন্য আন্দোলন করতে হয়েছে আমাদের। অক্সিজেনের জন্য আন্দোলন করা লাগছে। আপনাকে আমাকে এখানে পাঠাবার আগেই এই জায়গাটা আল্লাহ আমাদের উপযোগী করে পাঠায় দিয়েছে। সম্মানিত ভাইরা, এই মানব জাতি পৃথিবীতে কেমনে বাঁচবে, কি খায়, কি খাবে, কিভাবে চলবে, সেটারও চিন্তা কে করছেন? আল্লাহ করছেন। কিন্তু আল্লাহর চিন্তার বিরুদ্ধে যখন জালিমরা কাজ করেছে, তখনই আমরা বিভিন্ন সমস্যায় পড়ে গিয়েছি। বেকারত্বের সমাধান চান, দিন কায়েম করে দেন। বলবেন যে হুজুর দিন কায়েম করে দিলে বেকারত্ব এটা কেমনে মুছে যাবে, দূর হবে কেমনে? আসেন, কেমনে দূর হবে? দিন কায়েম হয়ে গেলে, প্রিয় ভাইয়েরা আমার, দিন কায়েম হয়ে গেলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা আমাদের দেশে, তাদেরকে জাকাত দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। এখানেও অনেকে আছেন জাকাত যাদের উপর ওয়াজিব, এখানেও আছেন, দেন না। নামাজ ঠিকই 5 ওয়াক্ত পড়েন, হজও করেন। হ্যাঁ, জাকাত দিলে তো কেউ ডাক দিয়ে বলে না, ও জাকাত দানকারী ভাই শোনেন, বলে কেউ? হজ করলে বলে হাজি সাহেব। এই জন্য আমার দেশের লোকেরা হজ করতে বেশি পছন্দ করে, জাকাত দিতে পছন্দ করে না। জাকাত জাকাত সরকারিভাবে উত্তোলন করা হবে। চুরি চামারি করবেন ভাবছেন? জি না, চুরি করতে পারবেন না। এই জন্য যে আপনার সমাজের, আপনার মসজিদের যিনি খতিব, উনি থাকবেন সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। আপনার মসজিদের খতিব ইমাম, তারা আপনার সম্পর্কে ভালো জানে। তার মসজিদের আওতায় কয়জন জাকাত দেওয়ার মতো পজিশন, কার কার এরকম অবস্থা আছে, সেই নোট ইমাম দিবে, খতিব দিবে। ওখানে টাকা পয়সা দিয়ে কাজ হবে না। ওখানে ঘুষ দিতে আসলে উল্টা মসজিদের মাঠে আপনাকে বেঁধে কোরআনের ফয়সালা দিয়ে বিচার করা হবে প্রকাশ্যে। জাকাত না দিয়ে কারো বাঁচার উপায় নাই। জাকাতের টাকা যদি রাজকোষে জমা হয়ে যায়, আমাদের বাংলাদেশের বেকারদের কর্মসংস্থান হবার পরে এই বাংলাদেশের কোরআনের প্রধানমন্ত্রী, কোরআনের প্রেসিডেন্ট
বিশ্বের অন্য মুসলিম দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য প্রতি বছর টাকা দিতে পারবে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের টাকা, অতিরিক্ত টাকা বিদেশে আমাদেরকে দিতে হবে। কোথায় পাবেন বেকার? কোথায় পাবেন বেকার? আমাদের দেশে জাকাতের পরিবর্তে দেওয়া হয়েছে এনজিও সুদ। এক যুবক বেকার, একটা অটো কিনে দেয় এনজিও সুদ করে, 2 লাখ টাকা নিয়ে একটা অটো কিনে দেওয়া হয়। অটোর ব্যাটারি তো কয়েক মাস পরেই শেষ। কথা কি বোঝা যায়? যুবক অটো কিনে কিস্তি দিতে দিতে কিস্তি শোধ হওয়ার আগেই ব্যাটারি শেষ। কথা বলেন না কেন? সেই যুবক কি হয়ে যায়? আরো ঋণগ্রস্ত হয়ে যায়। এবার যায় ব্রাকে, যেখানে একবার নিয়েছে ঋণ, আরেক ব্যাংক গিয়ে ওই টাকা দিয়ে ওই ঋণ শোধ করে। কথা কি বোঝা যায়? আমার দেশের লোকগুলো কেমনে বেকারত্ব সমস্যা থেকে কেমনে বাঁচার উপায় নাই। দিনে দিনে হিসাব করে দেখবেন, দিনে দিনে আমরা গরিব হয়ে যাচ্ছি, দিনে দিনে গরিব হয়ে যাচ্ছি। কৃষক যারা মাঠে ফসল ফলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীতে পেশার দিক দিয়ে, কাজের দিক দিয়ে, পেশার দিক দিয়ে সবচেয়ে সম্মানিত হলো যারা কৃষক। কারণ এরা উৎপাদন করে। উৎপাদন না করলে কেমনে খাবেন? কোথায় পাবেন? চালের মেশিন আছে বানানো? সেই কৃষকরা দিনের পর দিন ফতুর হয়ে যাচ্ছে। দিনের পর দিন তারা জমি বিক্রি করছে না, ঋণ করে ফসল উৎপাদন করছে। কিন্তু ওই ফসল কাটার পর বিক্রি করতে যখন যায় আমার কৃষকেরা, ওই যে সিন্ডিকেট ব্যবসায়ী দালাল, ওরা তখন ওই ফসলের দাম একদম কমিয়ে দেয়। ভাবটা এমন হয় যে কৃষকরা বেচলে বেচো, না বেচলে না বেচো, তোমার ফসল পচে যাবে। দিলে দাও কম টাকায়, না দিলে তোমার ফসল পচে যাবে। কৃষক কি করবে? কৃষক তো ফসল ফলিয়েছে, দোকান থেকে বাকি করে সার কীটনাশক এনেছে, হাল খাতা, দোকানের টাকা পরিশোধ করতে হবে। কৃষক তো ওই যে ছেলের পরীক্ষার ফি দিবে, ওই যে মেয়ের ফর্ম ফিলাপের টাকা দিবে। কোথা থেকে দিবে? কৃষক বলে ধানটা কেটেই দিবে। কথা বলেন না কেন? প্রাইভেট পড়ায় ছেলে মেয়েদেরকে টাকা কোথায় পাবে কৃষক? কৃষক বলে গমটা কাটলেই তো টাকা হয়ে যাবে, আমার পাট কাটলেই তো আমার টাকা হয়ে যাবে, ধান কাটলেই তো আমার টাকা হয়ে যাবে। কৃষক যখন ওই ধানটা কাটতে যায়, তখন দেখা যায় যে খরচ করে ধানটা ফলিয়েছে, সে ফসলটা উৎপাদন করেছে, সেই টাকাও তার ওঠে না। কি করতে হয়? প্রতি বছর জমি বন্ধক রাখতে হয়, জমি বিক্রি করতে হয়। আগে দুধে ভাতে ছিল কৃষকরা, আর এখন বর্তমান সময় বাংলাদেশে সবচেয়ে কষ্টে দিনাতিপাত করছে কৃষকেরা। কিন্তু কৃষকরা হাসি মুখে থাকে। রিকশাওয়ালা ভাই যারা আছেন, বিশ্বাস করেন আপনারা অনেক সুখে আছেন কৃষকদের চেয়ে। আমার কৃষকেরা রিকশা চালাতে পারে না, এরা ডুকরে ডুকরে কাঁদে। রিকশাওয়ালা ভাইদেরও অভাব থাকবে না যদি দিন কায়েম হয়ে যায়। কেউ রিকশাওয়ালার গালে থাপ্পড় মারতে পারবে না, রিকশাওয়ালাকে 1 টাকা কম দিতে পারবে না। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট সব সময় রোডে ঘাটে মাঠে বাজারে সব সময় থাকবে। সম্মানিত ভাইরা আমার, কৃষকদের উৎপাদিত ফসলের দাম ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন কেন? যে এই সিন্ডিকেট থাকবে না। এখন যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট থাকবেন, আপনার ফসল সরাসরি কিনবে সরকার, কোরআনের সরকার। দালালি করবা মাছ থেকে, দালালি করলে কল্লা থাকবে না, প্রকাশ্যে আইন দিয়ে বিচার করা হবে। সরাসরি সরকার কিনবে আপনার সমস্ত ফসল, আপনার সব সম্পদ সরকার কিনবে আপনার কাছ থেকে। আপনি প্রতারিত হবেন না, আপনি ন্যায্য মূল্য পাবেন। বেকারত্ব দূর হবে জাকাতের টাকায়। মশার কথা বলছিলাম, বলবেন ভাই মশার কথা যে বললেন, হ্যাঁ শুনেন, মশার কারণে দেশে প্রতি বছর শত শত মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গুতে, এরপরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, টাইফয়েডে মারা যায় না? বিভিন্ন রোগ হয় মশার কারণে। দিন কায়েম হয়ে গেলে এই রোগগুলো থাকবে না, কারণ দিন কায়েম হয়ে গেলে মশা আপনি খুঁজে পাবেন না। কেমনে ব্যাখ্যা শুনেন। আমাদের এই বাংলাদেশে প্রতি বছর মশা নিধনে, মশা মারার জন্য কোটি কোটি টাকা বাজেট করা হয়।
সিটি মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র যারা, তাদেরকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। আমাদের পুতুলের মা যখন ছিলেন, আপনারা তো দেখেছেন, মশা মারার জন্য জল কামান, হাতিয়ার বিদেশ থেকে কত কি নিয়ে আসছিল ওনার মেয়ররা, দেখেন নাই এর আগে? সম্মানিত ভাইরা শোনেন, 10 কোটি টাকা দেওয়া হলো যে ঢাকা সিটির মশাগুলো মেরে ফেলতে হবে। আর মশা মারার 1 নম্বর উপায় হলো শহরের যত নর্দমা জলাশয় আছে ওইগুলো বন্ধ করতে হবে। নর্দমা জলাশয় রাখা যাবে না, যেখানেই নোংরা পানি সেখানেই মশার জন্ম। এখন ওই নর্দমা জলাশয় বন্ধ করার জন্য টাকা দেওয়া হলো 100 কোটি, 10 কোটি, যাই হোক, যেটা ধরেন একটা দেওয়া হলো, 100 টাকা দেওয়া হলো। আমাদের দেশের নেতা ওই যে আপনারা নামাজ পড়ার পর, তাহাজ্জুদ নামাজ পড়ার পর, 3 বার হজ করার পর, কথা কি বুঝতেছেন? জিকির আজগারে থাকার পর, ছেলেকে বিয়া করান ইসলামী বউ দিয়ে, ইসলামী বউ বাড়িতে আনার পর, কথা কি বুঝতেছেন? আল্লাহর বিধান মতো বাথরুম, টয়লেট আল্লাহর বিধান মতো যান না, বাম পা দিয়ে ঢুকছেন, ডান পা দিয়ে বের হয়েছেন, আল্লাহর বিধান মতো আপনি পরহেজগারি করার পর নির্বাচনের সময় ওই যে সবচেয়ে বড় কুলাঙ্গার, দুর্নীতিবাদ, সুদখোরকে সাপোর্ট দিয়া সংসদে পাঠাইছেন যাদেরকে, কথা কি বোঝা যায়? কথা কি বুঝতেছেন? নামাজ পড়ার পরেও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, চরিত্রহীন লোকদেরকে সংসদে পাঠিয়েছেন, মেয়র বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন। হ্যাঁ, তারা কি করলো? ওই 100 টাকা পেল মশা নিধনের জন্য। যাদেরকে নেতা বানানো হয়েছে তারা কি করলো? 100 টাকার 50 টাকা সর্বপ্রথম নিজের পকেটে ঢুকাইলো। ঢুকাবার পর 50 টাকা থাকলো, এই 50 টাকা নিয়ে এখন একটা মিটিং করবে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, কিভাবে নর্দমা এগুলো কি করা যায়। তো সেখানে 10 জন মিটিং করতে গিয়ে তারা 5 টাকা করে নিল। কথা কি বুঝতেছেন? 5 জনে 5 টাকা করে নিলে 25 টাকা বা 30 টাকা এরকম তারা আবার সেটা নেবে। নেওয়ার পর 10টা টাকা যদি থাকে, ওই 10টা টাকা দিয়া, কথা কি বুঝতেছেন, ওই 10 লিটার পানিতে 10 গ্রাম কীটনাশক দিয়া সারা ঢাকা শহর স্প্রে করে বললো যে কোনো চিন্তা নাই, মশা আর এবার আমাদের দেশে থাকবে না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এরপরে আমাদের গরিব দুঃখী মানুষগুলো, দেশের মানুষগুলো, প্রত্যন্ত এলাকার মানুষগুলো যারা ঢাকায় গিয়েছে জীবিকা অর্জনের জন্য, তাদের তো এত টাকা পয়সা নাই, এত সুযোগ সুবিধা নাই। মশার কামড় খেয়ে তারা এরকম ম্যালেরিয়ায়, ডেঙ্গু জ্বরে তারা মারা যাচ্ছে। দিন কায়েম হয়ে গেলে মিয়া কি বলেন, 1 বছর সময়ের ভিতরে এদেশের সমস্ত নোংরা নর্দমা জলাশয় থাকবে না, বন্ধ হয়ে যাবে। কারণ একটা টাকাও এদিক সেদিক করবে না। কারণ যে নেতাদেরকে টাকা দেওয়া হবে তারা হযরত আলীর মতো ইমানদার হবে, উমরের মতো ইমানদার হবে। কারণ উমরের মতো ইমানদাররা নেতা না হলে তো দিনই কায়েম হবে না। কথা কি বোঝা যায়? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমপি ছিলেন, আপনারা জানেন। মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জানেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন, জানেন আপনারা। এই বাংলাদেশের ইতিহাসে সরকারি বাজেটের টাকা দিয়ে কাজ করার পরে, 100% কাজ করার পরে অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছেন। উদাহরণ, দৃষ্টান্ত আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তাদেরকে ভালো লাগে না, এই জাতির তাদেরকে ভালো লাগে না, তাদেরকে ভালো লাগে না যারা সারা রাত নর্তকীদেরকে নিয়ে মাল খায়, নেশা পানি করে, আর সকাল 11টার সময় সাংবাদিকরা ডেকে ডেকে ঘুম থেকে তোলার পরে মাউথপিস সামনে দেওয়া হয়, ক্যামেরার সামনে আসে, একদম চোখগুলো এত বড় বড়, হেডলাইট, চেহারা, প্রশ্ন করে, স্যার বলেন। স্যার কি বলবে, এটা বলতে গিয়ে আরেকটা বলে। স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিগত স্বরাষ্ট্রমন্ত্রী, চেহারা দেখেন নাই? ও সকালবেলা 12টায়, ওদের তো ভোর হয় 12টায়, সাংবাদিকদের সামনে যখন এসেছে, চেহারা দেখলে বোঝা গিয়েছে এটা সারা রাত মাল খেয়েছে। কথা বলে ঠিক না? ওই তাদেরকে এমপি মন্ত্রী বানালে এদেশে মশা নিধন হবে না, জাম থাকবে না দিন কায়েম হলে।
কেন থাকবে না জ্যাম? শোনেন ভালো করে। এই এই আসনের যিনি এমপি, যাদেরকে আপনারা এমপি বানান, এমপি এই আসনের, কিন্তু এই এমপি জায়গা করে নিয়েছে, থাকে কোথায়? ঢাকায়। শুধু আপনাদের না, কুড়িগ্রামের, রংপুরের সমস্ত জেলার এমপি গুলো ভোট নেয় আপনাদের, কিন্তু জায়গা করে থাকে ঢাকায়। তারা একটা কোম্পানি খুলবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে, এলাকায় করবে না, করবে ঢাকায়। তো সব এমপি, মন্ত্রী, আমলা, কোটিপতি, প্রভাবশালী সবাই যার যার মতো করে একাধিক কারখানা তৈরি করলো, সব ঢাকায়। ঢাকায় হলো সব কলকারখানা, কর্মসংস্থান সব ঢাকায়। এই কারণে আপনার ঝিনাইদহের লোকদেরকে যেতে হচ্ছে ঢাকায়, কুড়িগ্রামের লোকরা যাচ্ছে ঢাকায়, রংপুরের লোকরা যাচ্ছে ঢাকায়। সারা দেশের মানুষগুলো ঢাকায় গিয়ে জমা হয়ে গেল একটা শহরে। কথা বলেন না কেন? দিন কায়েম হয়ে গেলে কলকারখানা এক জেলায় হওয়া যাবে না, কোরআনের আইন তৈরি হয়ে যাবে, প্রত্যেক জেলায় জেলায় কলকারখানা তৈরি করতে হবে। তুমি এমপি, তুমি মন্ত্রী, তোমার সুপারিশ কাজে লাগবে না। তুমি চাইলেই ঢাকা শহরে কোনো ধরনের কোনো প্রজেক্ট হাতে নিতে পারবে না। প্রজেক্ট নিবা, ঝিনাইদহের এমপি তুমি যাও, ঝিনাইদহে গিয়ে বানাও, কারণ তোমার ঝিনাইদহে হাজার হাজার যুবক বেকার। তো এই কথা তো আপনার এই 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 বর্তমান সংবিধানের প্রধানমন্ত্রীরা বলবে না। প্রধানমন্ত্রী কিছু বলতে গেলে ব্যাস 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি দিয়ে দিবে, ম্যাডাম পার করে দেন কাজটা। কথা বলেন না কেন? তা কেমনে হবে? জেলায় জেলায় যখন কর্মসংস্থান তৈরি হবে, তখন কি ঝিনাইদহের ছেলেরা বউ বাচ্চা নিয়ে গার্মেন্টস করার জন্য ঢাকা যাবে? বাড়িতে খেয়ে বাড়িতে ঘুমিয়ে চাকরি করবে ঝিনাইদহে। তো সবাই যদি নিজের নিজের জায়গায় থেকে যদি কাজ করে, ঢাকা শহরে এত লোকের চাপ হবে, এত গাড়ির চাপ হবে, যানজট কোথায় পাবেন আপনি? কোথায় পাবেন যানজট? কোথায় পাবেন জ্যাম? তারপরে জ্যামের আরেকটা কারণ, যে ড্রাইভাররা অনেকে জানে না, না জেনে গাড়ি চালায়, অনেকে আবার জানার পরেও বেআইনি করে গাড়ি ঢুকায় দেয় একদিকে, বেআইনি ভাবে। এগুলো থাকবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে সবাই টাইট হয়ে যাবে, জ্যাম কোথায় পাবে? সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে কথা বললে রাত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, দিন কায়েমের জন্য জিহাদ চালাও, জিহাদ চালাও। যদি জিহাদের আমল করতে পারো রে গোলাম, দিন যদি কায়েম হয়ে যায়, তাহলে বুঝতেই পারবা গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখ আর শান্তির জন্য এই কোরআনের বিধানটা পাঠিয়েছি। আমরা তো দিনকে সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং দিন কায়েম না হলে বুঝতে পারবেন না আল্লাহ কতটা দয়া করেছেন আমাদের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত, হাজার হাজার আমল তোমাদের ভিতরে থাকতে পারে, তবে গোলাম রে, দুটি আমল তোমাদের ভিতরে থাকতেই হবে। 1 নম্বর আমল হলো জিহাদ করতে হবে, জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই ব্যক্তিদেরকে ভালোবাসি, ওই গোলামদেরকে আমি আল্লাহ মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি। ইউকাতিলুনা, যারা লড়াই করে, ফি সাবিলিহি, আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথাকার দিন কায়েমের জন্য জিহাদ যদি আপনি করেন, আল্লাহ বলতেছেন, গোলাম আমি তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করি। তাহলে জালিমরা আপনাকে যদি রাজাকার বলে, তাতে আফসোসের কোনো কারণ আছে? জালিমরা যদি আপনাকে মানবতা বিরোধী বলে, তাতে কি কোনো আফসোস আছে? আফসোস নাই। কারণ সারা পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করতে পারে, সারা পৃথিবীর মানুষ আমাকে গালি দিতে পারে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেশের শত্রু বলতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেছেন জিহাদের আমল করার কারণে আমি আল্লাহর প্রিয় বান্দা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার,
একান্ত আপনজনেরা আমার। এই জন্য আপনারা দেখবেন যারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, তারা জিহাদের পক্ষে। আর যারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, দেশের শত্রু, তারা সব সহ্য করতে পারলেও জিহাদের আমল আর জিহাদকারীদেরকে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এই যে আমাদের ছাত্র সমাজ যারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছিল, সোনামানিক টুকরো ছেলেরা, কলিজার টুকরা ছেলেরা, আচ্ছা এদের জন্ম তো অনেক পরে, এরা কি রাজাকার? এরা কি মানবতা বিরোধী? কিন্তু এরাও যখন অন্যায়ের প্রতিবাদে বের হলো, জালিমের বিরুদ্ধে যখন বের হলো, তখন এদেরকেও বলা হলো রাজাকারের বাচ্চা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, অন্যায়ের প্রতিবাদ যখনই করবেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে হবে। এরকম একটা দল তোমাদেরকে করতে হবে। সেই ইসলামী আন্দোলনের মাধ্যমে ন্যায়ের পক্ষে যখনই যারাই কাজ করেছে, তখনই তাদের বিরুদ্ধে জালিমরা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকেও বলা হতো রাজাকার, মানবতা বিরোধী বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। আপনারা জানেন 13টা বছর তিনি জেলের ঘানি টেনেছেন। 13টা বছর। এতেও তারা ক্ষান্ত হলো না। ভারত সরকারের ইশারায় শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকেও তারা হত্যা করেছে। ভারত সরকারের সবচেয়ে বড় শত্রু হলো আল্লামা সাঈদী। কারণ ভারতের বিরুদ্ধে এত স্পষ্ট ভাষায় গোটা বিশ্বের জমিনে আর কোন ব্যক্তি এভাবে ভারতের মুখোশ উন্মোচন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভারতের টার্গেট ছিল আল্লামা সাঈদীকে মেরে ফেলা। শুরুতেই চেয়েছিল, কিন্তু শুরুতে পারে নাই। কারণ প্রায় 200 জন যুবক আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে তারা জীবন দিয়েছিল। ঠিক কিনা? এই জন্য র এর তথ্য অনুযায়ী সরকারকে জানিয়েছিল, ভারত সরকারকে, আল্লামা সাঈদীকে মেরে ফেলা এত সহজ বিষয় নয়। আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলালে গোটা দেশ দাও দাও করে জ্বলবে, হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য ভারত সরকার বলেছিল ঠিক আছে, আপাতত সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রাখো, সময় সুযোগ বুঝে তাকেও শেষ করে দেওয়া হবে। ঠিক তাই করেছে, তাদের প্ল্যান অনুযায়ী তাই করলো। সুস্থ মানুষ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি সুস্থ মানুষ। তার শারীরিক চেকআপের জন্য তাকে নিয়ে আসা হয়, মিথ্যা কথা বলে নিয়ে আসা হয় মেডিকেলে। এরপর তাকে বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে তাকে মেডিকেলে ক্লিন করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা, আল্লামা সাঈদীর মতো একজন মানুষ, যার পায়ের জুতার ফিতার মতো সম্মান মর্যাদা আমাদের নেই, তিনি যদি জিহাদের পথে জীবন বিসর্জন দিতে পারেন, তিনি যদি 13টি বছর জেল খাটতে পারেন, তিনি যদি শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে পারেন, তবে আমরা কেন কাপুরুষের মতো ঘরে বসে থাকব? তবে কেন আমরা আমাদের জীবনের মায়া করব? আমাদেরকেও নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদেরকেও নতুন করে প্রতিশ্রুতবদ্ধ হওয়া দরকার। আমরাও জিহাদের আমল করেই বাঁচতে চাই। যদি মরতেই হয় আল্লামা সাঈদীর মতো, মাওলানা নিজামীর মতো, আলী হাসান মুজাহিদের মতো, বীরের মতো মরব, কাফের বেঈমানদের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কালীগঞ্জ উপজেলার তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, ও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রিয় ডক্টর ইউনূস, আপনি শোনেন, আপনাকে আমরা শহীদদের রক্ত আর জীবনের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। আপনাকে শক্তিশালী হতে হবে, জালিমদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ আপনাকেই নিতে হবে। আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। আপনি ন্যায়ের পক্ষে বের হলে আমরা আপনার ঢাল হয়ে সামনে দাঁড়াবো। আপনার কোনো চিন্তা নাই, আপনি জালিমদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করুন। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এদেশের জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না জানি না, আমরা চাই, আমাদের প্রাণের দাবি একটাই, এই 92% মুসলমানের জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলে ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, আল্লামা সাঈদী হত্যার আসামি ওই ব্যারিস্টার সুমন যদি জামিনে মুক্ত পায়, আল্লামা সাঈদী হত্যার আসামি ওই যে তত্ত্বাবধায়ক ডাক্তার, যে ডাক্তারের তত্ত্বাবধানে সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান, ওই কুলাঙ্গার যদি বাংলাদেশ ছেড়ে ভারতে যদি পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি রেহাই পেয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে যদি না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা ঘরে বসে থাকবো না। আমরা তৌহিদি মুসলমানেরা রাজপথে যাব, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হব, স্ত্রী সন্তান ছাড়তে বাধ্য হব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধ করে দিয়ে সারা বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বালাবো। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। একমত যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখা। ইসলামী ভবিষ্যৎ মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, যারা এই জিহাদের ভাষায় কথা বলবে, তাদেরকেই জালিমরা অত্যাচার করে নির্যাতন করে দুনিয়া ছাড়া করতে চায়। আমাদের ছাত্র সমাজকেও নির্বিচারে গুলি করে এই জন্য তারা মেরেছিল। তারা চায় ক্ষমতা, তারা চায় নিজেদের সুখভোগ, তারা আল্লাহর সন্তুষ্টি চায় না। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, বলছিলেন না? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? কাহি দিল্লি চইলা যায়, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? আমার দেশের জনগণ ৫ আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ ৫ আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়।
আলেমরা পালিয়েছে? কেউ কেউ পাকিস্তানে গিয়েছে পালিয়ে? প্রমাণ হয়ে গিয়েছে আলেমরা পাকিস্তানের দালাল নয়। সেই সাথে এটাও প্রমাণ হয়েছে যে ওই পুতুলের মা ওরাই ছিল হিন্দুস্তানের দালাল, ওরাই ছিল ভারতের দালাল, ওরাই হিন্দুস্তানি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সোচ্চার হন, সচেতন হন। ওনারা মাথা চারা দিতে চায়। আজকে কি চলছে আপনারা তো অনেকেই জানেন না। বর্তমানে এই মুহূর্তে শেখ মুজিবরের বাড়ি 32 নম্বর বাড়ি ধানমন্ডি, সেখানে ছাত্র জনতা সবাই ভেঙে চুরে সেই বাড়িতে ঢুকেছে। অনেক কিছু হয়ে যাচ্ছে আজকের রাতে। এই জালিমরা পালিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, ষড়যন্ত্র বন্ধ করে নাই। তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে। আর আমাদের ছাত্র সমাজ তারা সব ষড়যন্ত্রগুলো রুখে দাঁড়াবার জন্য দাঁড়িয়ে গিয়েছে সামনে। এই জন্য আপনাদেরকেও সোচ্চার হয়ে সত্যের পক্ষে, ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। যারা অন্যায় করবে তাদের পক্ষে আমরা নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, মিশকাত শরীফ খুলে দেখবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস। 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। আরো 2টা ঘন্টা আলোচনা করলে যা বুঝবেন ইনশাআল্লাহ। এই একটা হাদিস যদি অনুধাবন করতে পারেন, আমার বিশ্বাস 2 ঘন্টা আলোচনা করার চেয়েও এই একটা হাদিস বললে তার চেয়ে আপনারা জিহাদ সম্পর্কে ভালো বুঝবেন। মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, এক ব্যক্তি সকালবেলা রাসূলের দরবারে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপারে দূরবর্তী একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর মৃত্যুর খবর শুনে তিনি আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন। ওরে হযরতে আবু বকর, ও হযরতে ওসমান, আলী, ওমর, কোথায় রে তোমরা? চলো চলো, অনেক দূরের পথ হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে একটা গ্রামে যেতে হবে। আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি নবী ওই সাহাবীর বাড়িতে যেতে চাই। আমার ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি আমি নবী করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার নবী ছিলেন বড় দয়ালু মানুষ। তিনি প্রত্যেক মুসলমানের জানাজার ইমামতি করার চেষ্টা করতেন, কারণ তিনি জানতেন আমি নবী হয়ে যদি কারো জানাজার ইমামতি করি আর ওই মুসলমানের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি নবী তার যদি জানাজার ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর মর্যাদার দিকে তাকিয়ে ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কোনো সাহাবীর মৃত্যুর সংবাদ শুনলেই তিনি ছুটে যেতেন জানাজার ইমামতি করার জন্য। আবু বকরকে সাথে নিয়ে, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। মরুভূমির পথ হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই গ্রামের একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল, একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের এলাকায় এসেছেন, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে কোনো সংবাদ দিলেন না, আগাম কোনো মেসেজ দিলেন না। যদি আগে থেকে আমরা জানতাম আপনি আসবেন, তাহলে তো আমরা আপনাকে রিসিভ করে সুন্দর করে সংবর্ধনা নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে কি কাজে এসেছেন? নবী বললেন, সাহাবীরে, ও আমার সাহাবী, তুমি কি জানো না? তুমি বুঝি সংবাদ পাও নাই? তোমার এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। ও আমার সাহাবীরে, তোমার এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। আমি তার মৃত্যুর সংবাদ শুনে একটু বিলম্ব করি নাই, আমি দ্রুত গতিতে ছুটে এসেছি ওই সাহাবীর জানাজার ইমামতি করবার জন্য। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কার জানাজা আপনি পড়াতে এসেছেন? হ্যাঁ, আপনি যার জানাজা পড়াতে এসেছেন তিনি আপনার সাহাবী ছিলেন, কারণ তিনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ঠিক। কিন্তু নবীজি আপনি তো খবর জানেন না, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি আমার নিকটতম প্রতিবেশী, আমি তাকে ভালো করে চিনি। আপনি কার জানাজা পড়াতে এসেছেন? যে ব্যক্তির জানাজা পড়াতে এসেছেন ওই ব্যক্তি শুধু ইসলাম ধর্মই গ্রহণ করেছে, কিন্তু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে আমরা দেখি নাই। এক ওয়াক্ত নামাজ সে কোনোদিন পড়ে নাই, হজ জাকাত রোজা কোনো আমলই সে করে নাই, প্রতিবেশীর সেবা করে নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, পিতা মাতার সেবা করে নাই, দান সদকা করে নাই। নেক আমল বলতে কোনো আমল তার আমল আমার ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? যার জানাজা আপনি পড়াতে এসেছেন সে তো বিনা হিসেবে জাহান্নামে যাবে। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার নামাজ আপনি জান্নাতি নবী পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না। আপনি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে অনুরোধ, যদি জানাজা পড়াতেই হয় আপনি না, আপনার যে কোনো সাহাবী দিয়ে তার জানাজা পড়িয়ে দিবেন, আপনি তার জানাজা পড়াবেন না। কেন? যে সে তো জাহান্নামে যাবে, ভালো মানুষ ছিল না, ভালো আমল করেনি। নবী বললেন সাহাবীরে, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, আগে তার বাড়িতে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। তিনি গিয়ে দেখলেন মৃত ব্যক্তিকে গোসল করিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ার উপরে শুইয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন ওই বাড়ির ভিতরে এলাকার সমস্ত মুসলমানরা চলে এসেছে জানাজা নামাজে অংশগ্রহণ করবার জন্য। সমস্ত গ্রামের মুসলমানগুলো চলে এসেছে। নবী দেখলেন বেশ কিছু সাহাবী জমায়েত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামের সাহাবীদেরকে দেখে তিনি তাদের সামনে চলে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই গ্রামের সাহাবী, তোমরা এই গ্রামের বাসিন্দা, তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সমস্ত সাহাবীরা নবীর সামনে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি বলতে চান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের এই যে প্রতিবেশী যে ব্যক্তি আজ মারা গিয়েছে, এ আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি যখন তার মৃত্যুর সংবাদ শুনলাম, এক মিনিট আমি দেরি করি নাই, এক মুহূর্ত আমি দেরি করি নাই। মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি এই মরুভূমির পথ হেঁটে হেঁটে দৌড়ে ছুটে এসেছি, আমি তার জানাজার ইমামতি করার জন্য চলে এসেছি। কিন্তু দুঃখজনক কথা হলো, আমি এই মৃত সাহাবীর বাড়িতে আসার পর থেকে কয়েকজনের কাছ থেকে শুনলাম, তারা বলছিল এ নাকি জাহান্নামে যাবে, জীবনে নাকি কোনো ভালো আমল করে নাই, নামাজ রোজা হজ যাকাত দান সদাকা পিতা মাতার সেবা কোনো ধরনের কোনো আমল সে জীবনে করে নাই। এই কথা সবাই বলছে, আর আমাকে সবাই বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা নামাজ আপনি পড়াবেন না, এ জীবনে কোনো ভালো কাজ করে নাই। ও আমার উপস্থিত সাহাবীরা, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী এখানে আসো নাকি, এমন একজন কেউ আসো নাকি যে ব্যক্তি আমার এই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? আমার এই মৃত সাহাবী একটা ভালো কাজ করেছিল, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? যদি কোনো ব্যক্তি থাকো, একটা ভালো কাজের সাক্ষী আমাকে দাও। একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? বলো, কে আছো এমন? একটা ভালো কাজের সাক্ষী শুধু দাও। সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো ভাষা নাই। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, পিছনের কাতার থেকে একজন সাহাবী আস্তে করে হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো আমল করেছিল, চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, দেরি করো না, কি এমন আমল তুমি দেখেছো তাড়াতাড়ি করে বলো, দ্রুত গতিতে সব আমাকে খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। কাফের বেঈমানদেরকে কতল করে করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ বাহিনী বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, পথিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে ভালো একটা জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। তাঁবুর নিচে আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম। কাল ফজরের ওয়াক্ত হবে, যখন রাত্রিটা শেষ হয়ে গেলে ফজরের ওয়াক্ত যখন হবে, ফজরের সালাত আদায় করে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। এই সিদ্ধান্ত নিয়ে আমরা যখন শুয়ে পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরতেছি, বিজয় অর্জন করে ফিরতেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো বাড়িতে ফিরতে পারে না। আমরা হত মানুষ, অসুস্থ মানুষ, লাইন ধরে শুয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ঘুমিয়ে যাব। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমরা পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। গর্জন শুনে আমরা শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কান পেতে শুনলাম, খুব বেশি দূরে নয়, আমাদের খুব নিকটেই হিংস্র প্রাণীগুলো রয়েছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদের মানুষের শরীরের গন্ধ পেয়ে যদি হিংস্র প্রাণীরা আমাদের তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদের তাঁবুর ভিতরে যদি ঢুকে যায়, আমরা হত মানুষ, অসুস্থ মানুষ, হিংস্র প্রাণীগুলো যদি এই তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি চিড়ে চিড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেকায়দায় পড়ে গেলাম, কিভাবে এখন বাঁচবো হিংস্র প্রাণীদের হাত থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো উপায় খুঁজে পেলাম না। হিংস্র প্রাণীরা ক্রমে কাছে আসতেছে। তাদের সেই গর্জন শুনে বোঝা যাচ্ছে তারা খুব অল্প সময়ের ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে পড়বে। আমরা কোনো উপায় না পেয়ে আল্লাহর দরবারে আমরা হাত উঠালাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, তুমি জানো, আমাদের পরিচয় তোমার ভালো জানা আছে। আমরা তোমার হাবিবের মুজাহিদে সাহাবী, তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরতেছি। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি। বুঝতে পারি নাই গো আল্লাহ, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে সেখানে হিংস্র প্রাণী আছে, আমরা বুঝতে পারি নাই। ইয়া রব্বাল আলামিন, ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওরা যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, বাঁচার কোনো পথ দেখি না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আমরা দোয়া মুনাজাত শেষ করতেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন অচেনা যুবক প্রবেশ করেছে। এক অচেনা যুবক আমাদের সামনে এসে ডাক দিয়ে বলল, ও লক্ষ্যকলেরা, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথায় গিয়েছিলে? কোথা থেকে আসতেছো? কি তোমাদের পরিচয়? তাড়াতাড়ি করে বলো। আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা বললাম, ও হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকু শুনে অচেনা যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছো, আমি অদম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। ও মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না। আমি ভালো করে জানি আসমানের নিচে আর জমিনের উপরে যারা মুজাহিদ, যারা জিহাদ করে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি।
তোমরা আমার গ্রামে এসেছ, আমার বাড়ির সামনে তাঁবু স্থাপন করেছ, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা। আমি বড় পাপী তাবি মানুষ, আমি বড় গুনাহগার মানুষ, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই। নবীর বাড়ি দূরে হতে, নবীর বাড়িতে ঘন ঘন যেতে পারি নাই, তেমন কোনো আমল আমার জীবনে নাই। ও বিশ্ব নবীর মুজাহিদরা, তবে আজকে আমি একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, সারা রাত ধরে নাক ডেকে তোমরা ঘুমাবে, আজকে সারা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিল। আমরা শুইতে চাইলাম না, কিন্তু যুবক ছাড়লো না, আমাদেরকে জোর করে শোয়া দিল আর বলল, চিন্তা করো না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনো হিংস্র প্রাণী তোমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই শুয়ে পড়েছি। ওই অচেনা যুবক হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা শুয়ে পড়েছি, শুয়ে আমরা শুনতে পেলাম ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিয়েছে। আমরা বক্তব্যটাও শুয়ে শুয়ে শুনলাম। ওই যুবক ডাক দিয়ে বলছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের গ্রামে, মরুভূমিতে কারা আশ্রয় নিয়েছে, তোরা তো চিনিস না। এরা সাধারণ কোনো মানুষ নয় রে, এরা সাধারণ কোনো মানুষ নয়। বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী দিন কায়েমের জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছে। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুজাহিদদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও পাহাড়ি হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না। তোরা গর্জন দিলে ওই মুজাহিদরা তো ঘুমাতে পারবে না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোস্ত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে গর্জন দিয়ে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক যখন এই বক্তব্যটুকু দিল, এক নিমিষেই হিংস্র প্রাণীগুলো চুপ হয়ে গেল, পুরো এলাকা নিশ্চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল। আমরা মুজাহিদরা কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারি নাই। আমরা মুজাহিদরা ঘুমিয়ে পড়েছি ফজরের ওয়াক্তের সময়। যখন আমরা জাগ্রত হলাম, জাগ্রত হবার পর তাঁবুর চারদিকে দেখলাম ওই যুবক সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছে। সকালবেলা বের হয়ে দেখলাম, সকালে তখন পর্যন্ত ওই যুবক হাতে লাঠি নিয়ে চারদিকে ঘুরতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, জিহাদকারীদেরকে একটা রাত, সারাটা রাত পাহারা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলতে হবে না, তোমরা সবাই কাতার সোজা করো, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্ব নবী সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির জানাজার ইমামতি করলেন। শুধু ইমামতি করলেন না প্রিয় ভাইরা আমার, শুধু ইমামতি করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল করে নাই, সবাই বলেছে জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন। শুধু কি তাই নাকি, ও কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খাটিয়াই বহন করলেন না, নিজে তার কবরে নেমে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমে ওই মৃত ব্যক্তির লাশটা নিজ হাতে তিনি যত্ন করে কবরে নিজ হাতে নামালেন। কি খুশনসিব সাহাবী, নিজ হাতে নবী সাহাবীর লাশ নিজ হাতে কবরে সুন্দর করে শোয়া দিলেন। শুধু তাই নয় রে মুসলমানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর মুখের কাপড়ের কাপড় সরালেন,
মুখের কাপড়ের কাপড় সরিয়ে আপনার আমার জান্নাতি নবী জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে একটা চুমা দিয়া দিলেন। সাহাবীরা সবাই অবাক, সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উপস্থিত সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথরগুলো দিয়ে কবরটা কমপ্লিট করে ফেললেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা সবাই কবরের পাশে দাঁড়ানো। আপনার আমার নবী জান্নাতি নবী ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে নবী তার ডান হাত রাখলেন। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছেন, দেখতেছেন। সমস্ত সাহাবীরা সাক্ষী। সমস্ত সাহাবীদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত এভাবে কবরের মাঝখানে রাখলেন। কবরের মাঝখানে রেখে নবী ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী, ও আমার কবরবাসী সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার গ্রামের মানুষে বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম রে, বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, একান্ত আপনজনের আমার জীবনে কোনো আমল ছিল না, শুধুমাত্র একটা আমল, এক রাতের আমল। দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন, জিহাদের সৈনিকদেরকে জিহাদের কাজে একটা রাত সহযোগিতা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে এত বেশি গুরুত্ব দেন, আল্লাহর কাছে এত প্রিয় আমল, ওই এক রাতের আমল আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে গেলেন, ওই সাহাবীর সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন এবং নবীর মুখ দিয়ে ওই সাহাবীর বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। ঝিনাইদহ জেলার মুসলমানেরা, একান্ত আপনজনেরা প্রশ্ন করতে চাই, আমার এই বাংলাদেশে যদি কখনো জিহাদের সুযোগ এসে যায়, আলেম ওলামার পক্ষ থেকে যদি কখনো ডাক এসে যায়, যদি রাজপথে যেতে হয়, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি জিহাদের জন্য রক্ত ঝরাতে হয়, যদি জিহাদের জন্য রাজপথে ছুটে যেতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, ও কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা কারা কারা সেই জিহাদের ময়দানে যাবার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আপনারা অনেকেই আমার আলোচনা শুনেছেন। ঝিনাইদহ জেলাতে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় আমার। আমি যদি চাই যে 1 মাস ঝিনাইদহতেই থাকব, আমি ইচ্ছা করলে পারতাম। এখনো অনেক দাওয়াত আসে ঝিনাইদহে। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, বিশ্বাস করেন আমি অপ্রাসঙ্গিক বক্তব্য দেই না, সেটা আমার অভ্যাস নাই। কোরআন হাদিসের আলোকে প্রসঙ্গ আসলে কোনো কথা, সে কথাই আমি বলি, অপ্রাসঙ্গিক কথা বলি না। তাতে কার ভালো লাগবে কার ভালো লাগবে না সেটা আমি লক্ষ্য করি না। নবী 13 বছর মক্কার জমিনে কোরআনের ওয়াজ করেছেন, 80 জন মাত্র হেদায়েত প্রাপ্ত হয়েছে। 13 বছরে 80 জন। অনেক নবীরা চলে এসেছিলেন যারা ওয়াজ নসিহত করেছেন, একজন ওয়াজ শুনে নাই, একজনও হেদায়েত প্রাপ্ত হন নাই, একজনকেও ইসলাম গ্রহণ করাতে পারেন নাই। আল্লাহ বলছেন, নবী আপনি তাতে ব্যর্থ না, আপনার দায়িত্ব আপনি পালন করছেন। কে শুনবে আর কে শুনবে না সেটা ওদের ব্যাপার। বিশ্বাস করেন আমি ওই নিয়ত করে আলোচনা করি। এই সময়, বর্তমান সময়ে বিশ্বাস করেন আমি তো গরম আলোচনা কমিয়ে দিয়েছি জালিমের শাসনামলে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখুন, 1 বছর আগের ওয়াজগুলো দেখুন। সবচেয়ে বেশি গরম কথা বলেছিলাম জালিম সরকারের বিপক্ষে। কয়েকবার জেল খেটেছিলাম, নির্যাতনের শিকার হয়েছিলাম।
কিন্তু ইদানিং দেখতেছি যারা জালিমের শাসন আমলে গরম কথা বলে নাই, তারা কোরআনের মাহফিলে এসে 2 ঘন্টা শুধু জালিমের কিচ্ছা কাহিনী বলে। এটা আমি সাপোর্ট করি না। জালিম কেমনে পালাইছে, কেমনে চলে গেছে, কি কি কাজ হয়েছে, এগুলো তো সবাই জানে। তো কোরআনের কথা না বলে যদি জালিমের কিচ্ছাই 2 ঘন্টা বলি, কি হবে আমার জাতি, কি লাভটা আছে কোরআনের মাহফিলের? এই জন্য আমার স্পষ্ট কথা, আব্দুল বারীর আলোচনা সবার ভালো লাগতে পারে না, লাগবে না। নবীর আলোচনা ভালো লাগে নাই, সুতরাং ওইভাবে কোরআনের কথাগুলো যারা বলবে তাদের আলোচনা সব ভালো লাগবে। যারা ঈমানদার তাদের ভালো লাগবে, যাদের ভিতরে নেফাকি আছে তাদের ভালো লাগবে না, লাগতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার বক্তব্য জিহাদ এবং ধৈর্য দুটি আমল থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সবই গুরুত্বপূর্ণ আমল। সেইগুলোর পাশাপাশি নিয়ত করা যায় না যে আজ থেকে আমরা জিহাদের আমল করব, আজ থেকে আমরা জিহাদের আন্দোলন করব। এই নিয়ত করার দরকার আছে না? আছে না? আছে না? দরকার আছে না? আমার আল্লাহ বলেন জিহাদের আমল করো, ধৈর্য ধারণ করো, জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। যদি আপনাদের কোনো একজনও যদি এই আলোচনা শুনে জিহাদের পথে যদি আপনি এগিয়ে আসেন, যে ভাইয়ের আয়োজন করেছেন তারা সার্থক। আমি আব্দুল বারী, আমি সার্থক, এই আয়োজন সার্থক। একজন ব্যক্তিও যদি আজকের এই আলোচনায় যদি জিহাদের পথে আসে তবেই সার্থক। আশা করছি, কামনা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে জিহাদের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আমৃত্যু কবুল করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমৃত্যু আলেম উলামাদের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আলোচনা